আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, এখন চলছে পবিত্র মাহে রমজান মাস। তাই এই মাহে রমজান মাস সম্পর্কে কয়েকটি ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, আসুন আমরা এই মাহে রমজানের কয়েকটি ফজিলত সম্পর্কে জেনে নেই। মাহে রমজান বছরের বাকি 11 মাস অপেক্ষা অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ মাস। এ মাসের বিশেষত্ব অনেক। এ মাসেই মানুষ ও জিন জাতির মুক্তির সনদ পুরো কোরআন মাজিদে একত্রে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জতে অবতীর্ণ হয় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সর্বপ্রথম এ মাসেই ওহী অবতীর্ণ হয়। কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, রমজান মাসই হলো যে মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ। এ মাসে রহমতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয়। হাদিস শরীফে এসেছে, রমজান মাস শুরু হলেই রহমতের দরজা খুলে দেওয়া হয়। অন্য এক হাদিসে এ মাসের ফজিলত বর্ণিত হয়েছে, যখন রমজান মাসের শুভাগমন হয় জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এ মাস জাহান্নাম থেকে নাজাত লাভের মাস। সুতরাং বেশি বেশি ইবাদত ও ইস্তেগফারের মাধ্যমে মুক্তির পরওয়ানা লাভ করার এটি সুবর্ণ সুযোগ। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা প্রত্যেক ইফতারের সময় অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। ব্যবসায়ী মহলের একটি বিশেষ মৌসুম থাকে, যখন তাদের ব্যবসা হয় খুব জমজমাট ও লাভজনক। সে মৌসুমে বছরের অন্য সময়ের চেয়ে অনেক বেশি আয় হয়। আখিরাতের ব্যবসায়ীদের জন্য আখিরাতের সওদা করার উত্তম মৌসুম হলো এই রমজান মাস, কেননা এ মাসে প্রতিটি আমলের সওয়াব অনেক গুণ বেশি লাভ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের উমরা হজ সমতুল্য। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা মাহে রমজান সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাসে বেশি বেশি নামাজ কালাম তারাবি দোয়া জিকির বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীতে খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। দর্শক, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।